পাথরকে যখন বলেছে, পাথর তখন বলতেছে, ও আল্লাহর নবী আমি এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি পাথর এই জন্য কাঁদি যে কিয়ামতের ময়দান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতন পাথর দিয়ে যদি জাহান্নামটাকে জ্বালায় তাহলে আমার কত কষ্ট হবে, এই ভয়ে আমি কাঁদি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা শুনে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানায় দিলেন, ওগো নবী জানায় দাও যে ওই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢোকাইব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাথর কান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال الله تعالى أو كما قال عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ছয়দিন ব্যাপী ইসলামী সেমিনার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধু বৃন্দ, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে এই মনোরম পরিবেশে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা আল্লাহর নবীর ভাষায় জান্নাতের ময়দানে এসে বসার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি বিশ্ব মানবতার মুক্তির দূত জাহানের বাদশা সাইয়্যিদুন নবী আহমদুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি সকলেই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বাইত যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই কোরআনী জলসায় এসেছি, কোরআনী বয়ান শোনার জন্য এসেছি, জীবন পরিবর্তনের জন্য কোনো সন্দেহ নাই। কিন্তু যে ভাইরা, যে সন্তানেরা আমার আসতে পারে নাই, তাদের জন্য বড় আক্ষেপ, তাদের জন্য বড় আবেগ, তাদের জন্য বড় দরদ। তার কারণ ওই ভাইরা আমাদের মতন যদি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই কোরআনের দিকে আহ্বানে এসে হাজির হতো আর কোরআনের আদর্শ অনুযায়ী জীবন গড়ে যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে পারত, তাহলে সবাই কামিয়াব হয়ে যেতাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা এখান থেকে আজ শিক্ষা নিয়ে যাব, এই কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেব। যেহেতু আমি একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে আমি ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবান মুবারকে বলে গেলেন যে আমার থেকে একটি বাক্য হলেও তোমরা পৌঁছে দাও। তো ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর নবীর পক্ষ থেকে যেই বাণীগুলো আমরা শুনবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, এই জামানার সেই জাতির কর্ণধার হযরতে উলামা ইকরাম, এই উলামা ইকরামের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার ওয়ারিসগণ হলো উলামা ইকরাম। এই ওয়ারিসগণ থেকে, রাসূলের ওয়ারিস থেকে যেই কথাগুলো আমরা শ্রবণ করব, এই কথাগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেব, আমার ভাইয়ের কাছে, আমার আহলে পরিবারের কাছে। তার কারণ আমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতর যেই বাণী শুনিয়ে দিলেন, এই জাহান্নামের ভিতর যেই পড়ানে যাদেরকে পড়ানো হবে তারা হবে মানুষ আর পাথর। এই পাথরের থেকে আমাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে, পাথর থেকে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। তার কারণ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা হাদিসের মাধ্যমে যেই কথাগুলো শুনছি তার থেকে একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করলে সহজেই বুঝে এসে যাবে আমাদের দিল পাথর থেকে শক্ত না নরম। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একদিন কথা বলার জন্য যাচ্ছে। এমন সময় লক্ষ্য করে দেখে একটি পাথর কাঁদতেছে আর ডাকতে বলে, রে মূসা তুমি কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাও। হে রে মূসা আমি পাথর কাঁদতেছি। মূসা আলাইহিস সালাম পাথরের কান্দন শুনে ডাক দিয়ে বলে, রে ওরে পাথর কেন কাঁদিস? কিসের জন্য কাঁদিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথরকে যখন বলেছে পাথর তখন বলতেছে, ও আল্লাহর নবী আমি এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি পাথর এই জন্য কাঁদি যে কিয়ামতের ময়দান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতন পাথর দিয়ে যদি জাহান্নামটাকে জ্বালায় তাহলে আমার কত কষ্ট হবে, এই ভয়ে আমি কাঁদি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা শুনে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানায় দিলেন, ওগো নবী জানায় দাও যে ওই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢোকাইব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাথর কান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। কিন্তু আজকে বড় আক্ষেপ, বড় ব্যথা, বড় কষ্ট হয় দিলের ভিতর। আজকে আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমার মুসলমান জাতি এত ধ্বংসের পথে নেমে গেছে যে প্রতিযোগিতা করতেছে কে কার থেকে গুনাহের কাজ করতে পারে, কে কার থেকে আগে জাহান্নামের দিকে যাইতে পারে। কিন্তু সাহাবীদের এমন আদর্শ ছিল যে তারা ওই যুগের শ্রেষ্ঠ খারাপ মানুষ তারা ছিল, কিন্তু এত সত্ত্বেও তারা কেন সোনার মানুষে পরিণত হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই কথাগুলো তারা শ্রবণ করলেন, শ্রবণ করার সঙ্গে সঙ্গে তাদের জীবনের পিছনে যেই কাজগুলো ছিল ওই কাজ থেকে বিরত হয়ে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দিলেন তোমরা কিছু ধারণার থেকে বেঁচে থাকো, কিছু ধারণার থেকে বেঁচে থাকো, আর তোমার মুসলমান ভাইয়ের যেই তোমরা দোষ ত্রুটি বর্ণনা করতেছো এর থেকে বিরত থাকো। শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা সেটাকে আপনার পরিত্যাগ করে তার থেকে ফিরে আসলেন আর অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। এই তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা দুনিয়ার জমিনে যতদিন আছো এর থেকে তোমরা যখন মরে যাবা ওইখান থেকে নয় কিয়ামত পর্যন্ত তোমাদের নাম ওই সোনার পাতায় স্বর্ণ অক্ষরে তোমাদের নাম লিপিবদ্ধ থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনে কারীমের সূরা মাইদার এই আয়াতে কারিমা নাযিল হয়, এর আগে মদ মানুষ খাইতো কিন্তু নবী আমার কখনো নিষেধ করেন নাই। আজকে একটা সমাজের ভিতরে এমন হয়ে গেছে যে অলিতে গলিতে বাড়িতে ঘরে সর্ব জায়গায় মদ, সর্ব জায়গায় নেশা ছাড়া কোনো কথা হচ্ছে না। ও বন্ধু, এই নেশার থেকে বাঁচতে হলে আল্লাহর এই কোরআনের ভিতর আমাদের ফিরে আসতে হবে। এই কোরআনের আদেশ নিষেধ আমাদের জীবনে মেনে নিতে হবে। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই সময় মদ খাইতো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের এই আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, নাজিল করার পরে আল্লাহর নবী সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। আপনার আমার মতন তারা বাঙালি জাতি ছিল না বন্ধু, তারা আরবি ছিলেন, তারা কোরআনের ভাষা প্রত্যেকটা বুঝে নিতেন। যখন কোরআনের ভাষা আল্লাহর নবী তাদের সামনে ব্যাখ্যা করে দিলেন, যে মদ খাইতেছিল মদের বোতল টান দিয়ে ছুড়ে দিছে, যার হাতে মদ ছিল মদ ফেলে দিল, কুলি করে ফেলে দিছে, গালের ভিতর আছে মদ ঢেলে দিছে, পেটের ভিতর চলে গেছে, ওখান থেকে মদ এমন করে এমন ভাবে গলায় আঙ্গুল দিয়ে হলো তারা বমি করে মদটা ফেলে দিল। বন্ধু, এই মদ ফেলে দেওয়ার কারণে তাদের নামের পিছনে লেগে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ যদি আমরা আমাদের জীবনে এমন করে যদি যেই আমরা নেশাযুক্ত হয়ে আছি, যেই নেশার পিছনে দৌড়াইতেছে, ইয়াবা খাইতেছি, গাঁজা খাইতেছি, মদ খাইতেছি, তাড়ি খাইতেছি, ফেন্সিডিল খাইতেছি, ও বন্ধু, এর মুখে লাথি মেরে যদি কোরআনের আদেশ অনুযায়ী ফিরে আসতে পারি, আল্লাহর কসম করে বলি ওদের মতন আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দেওয়ার পরে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের ভিতরে যদি দাফিত হয়ে যাই, তাহলে আমাদের মতন বদনসিব আর হবে না, ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এর থেকে আমাদের প্রত্যেককে ফিরে আসতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বন্ধু, মনে আছে তো ওই যে বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পাথরের সাথে কথা বললেন যে পাথর তোমার কান্দন লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবে না। ওই পাথরের কান্দা থেমে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই পথ দিয়ে আসতেছিলেন, এমন সময় দেখে পাথর আবার কাঁদে। এবার ধমক দিয়ে বলতেছে, রে পাথর তুই কেন কাঁদিস? আল্লাহর নবীর জবাবে, এই ধমকের জবাবে পাথর ডাক দিয়ে বলে, যে আল্লাহর কাছে কান্দন তুই চোখের পানি এত দামি, আমি নিয়াত করেছি যে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর জন্য আমি কাঁদবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যদি আমার আপনার দিলটা এত শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, যেই শক্তের কারণে আমার আপনার চোখে পানি নাই, আজকে এত ওয়াজ হইতেছে, এত নসিহত চলতেছে, মঞ্চে মঞ্চে ওয়াজ চলতেছে, মসজিদের মিনার থেকে, মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব ওয়াজ করতেছে, বিভিন্ন তাবলীগ ওয়ালারা ওয়াজ করতেছে, বিভিন্ন পীর মুরিদ ওয়ালারা তারা ওয়াজ করতেছে, কেন ফায়দা হচ্ছে না? তার একটাই কারণ, দিলটা বড় শক্ত হয়ে গেছে। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি নিয়াত করতে পারি যে আমরা দিল দিয়ে শুনবো এবং আল্লাহর হুকুম আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করব, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি বন্ধু, আমি নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার আগুন এত সহজ আগুন, এই দুনিয়ার আগুনে যদি হাতটা রেখে দিই কোনো অসুবিধা হয় না, শুধু হাতটা পুড়ে যায়, যদি পাটা রেখে দিই পাটা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লেগে যায় বন্ধু, ওই শরীরের লাগার কারণে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে গোটা শরীর সারকার হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে দিলেন, এরপরে যদি তুমি আমি জাহান্নাম থেকে না ফিরতে পারি, জাহান্নাম থেকে না বাঁচতে পারি, তাহলে বুঝে নাও এই কোরআনের বয়ান থেকে তোমার জীবনের সঙ্গে বাস্তবতার সঙ্গে মিলাও, আর তুমি বাড়ি যায় ফিকির করে দেখো, তোমার জীবনের সঙ্গে যদি মিলে যায়, তাহলে ওইখান থেকে যদি গুনাহের পথ থেকে তুমি তওবা করে ফিরে আসতে পারো, নিশ্চিত তুমি ভালো হয়ে যাবা, তুমি জান্নাতি হয়ে যাবা। আর যদি না ফিরতে পারো, তাহলে নিশ্চিত তুমি ক্ষতিগ্রস্তদের ভিতর একজন হয়ে যাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখি, দেখেন একটা ছোট্ট বালক কি শিক্ষা আমাদের দিল। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, সে একদিন পথ চলতেছে, দেখে কিছু বালক খেলা করতেছে, একটা বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, ছোট্ট বাচ্চা। এই বাচ্চার কান্দন দেখে তিনি আগায় গেলেন, আগায় যায় ডাকতে বলে, রে বাচ্চা, তোমার কাছে মনে হয় কোনো খেলনা নাই, তুমি এই জন্য কাঁদতেছো। তখন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতে
বলে না না, আমি কিসের জন্য কাঁদবো? আমার কাঁদার তো ওই জন্য আমি কাঁদি না, খেলার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি ও হুজুর তোমার পরিচয় আমি জানি না, কিন্তু আমি কাঁদি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর, ওর থেকে বাঁচার জন্য আল্লাহ আহ্বান করলেন। আমি ভয় পাইতেছি, আমি বাচ্চা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন বাচ্চাটাকে যদি জাহান্নামের ভিতরে দিয়ে দেয় তাহলে আমার কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয় তাহলে আমার কি উপায় হবে? তখন ওই বাচ্চার কথা শুনে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আরো আশ্চর্যান্বিত হয়ে ডাক দিয়ে বলে, রে বাচ্চা, তোমার তো এখনো কোনো নেক আমলও লেখা হয় না, তোমার তো কোনো গুনাহ লেখা হয় না, তুমি তো মাসুম, তোমাকে কেন আল্লাহ জাহান্নামের ভিতরে দিতে যাবে? ওই বাচ্চা দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ও হুজুর, আমি দেখছি আমার মা যখন রান্না করতে লাগে, আমার মা যখন রান্না করে তখন ছোট ছোট কাঠ দিয়ে আমার মা চুলার জাল ধরায়। হুজুর আপনি জবাব দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে দিয়ে ছোট মানুষ দিয়ে যদি আগে জাহান্নামটা পরিচালিত করে, এরপরে যদি বড় মানুষ দেয়, আর ওই ভিতরে যদি আমি বাচ্চা পড়ে যাই, আমার কি উপায় হবে? ও বন্ধু, এই বাচ্চার এতটুকু জ্ঞান হলো কোথার থেকে? এই বাচ্চার এত ফিকির কেন আসলো জাহান্নাম থেকে বাঁচার জন্য? ও বন্ধু, তুমি আমি সাওয়াল কইলাম, তোমার আমার জীবনের হিসাব শুরু হয়ে গেল। তোমার আমার জীবনে ওই জাহান্নামের চিন্তা ফিকিরে থাকার দরকার আছে কিনা? ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে বন্ধু। জাহান্নামের থেকে বাঁচতে হলে এক নম্বরে জীবনের পিছনের গুনাহের জন্য তওবা করতে হবে, আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ অপরাধ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি আপনার সঙ্গে নাফরমানি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শেষ রাতে ঘুমের থেকে ওঠো, উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, আর 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মতন গুনাহগার আর কেউ নাই, ও আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মতন গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আপনি আমাকে যদি মাফ না করেন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। এইভাবে যদি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারো, আর যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে বলতে পারো, তোমার চোখের পানি 2 চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ রাশি maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আরামে তোমাকে তার আরশের নিচেই সব শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, এই সূর্যটা লক্ষ কোটি গুণ উপরে, আপনার এত উঁচুই থাকার পরেও আপনার যেই সূর্যের তাপ এই তাপ আমরা সহ্য করতে পারি না, শরীরটা পুরো সারকার হয়ে যায়, গরমে হাঁপায়া যায়, কত কষ্ট, কত এসি লাগাই, কত এয়ার কন্ডিশন লাগাই, কত আরামে থাকার চিন্তা ফিকির করি, ফ্যান একটা হয় না 2টা লাগানোর ফিকির করি। ও বন্ধু, এত কিছু করার পরেও ঠান্ডা শরীর হয় না, ঠান্ডা হয় না, আর বলতে থাকি, হায় রে আল্লাহ যদি একটু বৃষ্টি হতো কতই না রহমত হতো। বৃষ্টি হবে কেমন করে? ও বন্ধু, এই তো মাঝে মধ্যে অনেক মানুষে বলে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। আমি অনেক সময় বলে থাকি, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, রহমতের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে যদি বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, বান্দা তোর ফরিয়াদ আমি শুনবো না, তোর ফরিয়াদ আমি শুনতে চাই না, কারণ তুই সর্বক্ষণ আমার সঙ্গে নাফরমানি করতেছিস। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হইতেছে না, এমন সময় মুসা আলাইহিস সালামের কাছে এসে সমস্ত মানুষ অভিষ্ট হয়ে ডাক দিয়ে বলে, রে জামানার পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, আর যদি বলেন আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়ার কারণে বৃষ্টি দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও
আমার এলাকাবাসী ও আমার জনগণ তোমরা শোনো, এইভাবে করলে হবে না। আসো আমরা একটা মাঠে সমবেত হই, হয়ে ওই মাঠে বসে বসে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। যখন কোন কঠিন মুসিবতে পড়ে মানুষ, তখন ইস্তিগফারের নামাজ আদায় করে, আর ইস্তিগফারের নামাজ আদায় করে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে মুসা আলাইহিস সালাম সকলকে একত্রিত করলেন একটা নির্দিষ্ট দিন করে। একত্রিত হয়ে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহ, ৭০,০০০ বনি ইসরাইলের সম্প্রদায়দেরকে নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি। ও আল্লাহ, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোনো বৃষ্টির কোনো বালাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির যেই ভাব হচ্ছিল, ওই ভাব থেকেও বরং কেটে যে রোদ্দুরের তাপটা আরো বেশি মাত্রা বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এত মানুষ দোয়া করতেছে, কবুল যখন করবা না, ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি রে আল্লাহ, ওই যে আখিরের জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ওসিলা করে তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করে দাও। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও, জলদি করে যাও, মুসাকে যেয়ে বলো, ও মুসা, তোমার দোয়া কবুল করতে আমার কোনো অসুবিধা নাই। ওরে মুসা, এই বনি ইসরাইলের সম্প্রদায়ের দোয়া কবুল করতে অসুবিধা নাই। আমার পয়গম্বর, আমার মাহবুব, আমার হাবিবের দোহাই তোমার দেওয়া লাগবে না, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। কিন্তু শর্ত হলো, তোমাদের এই লোকজনের ভিতর থেকে এমন একটা লোক আছে, আজ একটা দিন না, দুইটা দিন না, 40টা বছর ধরে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের ভিতর কোনো অপবাদ তোমাদেরকে দেয়নি, তোমাদের কোনো শাস্তির ভিতর আমি আল্লাহ ফেলে দিই নাই। ওরে মুসা, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই জন্য আমি তোমাদের উপর রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি। ও বন্ধু, এখান থেকে বুঝে নেন যে বর্তমান সময়ে ওদের তুলনায় আমরা গুনাহের কাজ বেশি করতেছি না কম করতেছি? ও বন্ধু, গুনাহের কাজ এত পরিমাণ করতেছি, প্রতিযোগিতা চলতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি জাহান্নামের দিকে যেতে পারে। ও বন্ধু, এই প্রতিযোগিতার থেকে ফিরে যদি তুমি আমি যদি ফিরে এসে বলি যে আল্লাহ, জাহান্নামে আমরা যাইতে চাই না, আমাদের প্রত্যেকের জন্য আপনি এক একটা জান্নাত বানিয়ে রাখছেন, ওই জান্নাতে আমরা যাইতে চাই, এইভাবে দোয়া করে করে বন্ধু, যদি আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলতে পারি, আল্লাহ, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ নিশ্চিত মাফ করে দিবেন। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে সেই লোকটাকে আমি চিনব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এরে মুসা, তুমি ঘোষণা দিয়ে দাও। ও বন্ধু, এই যে বর্তমান আমরা দেখেন কত প্রযুক্তি, কত সুন্দরভাবে মাইকে কথা বলতেছে ছোট্ট আওয়াজে, এই ছোট্ট আওয়াজকে বড় করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই মানুষে যদিও সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর মেধা দিয়ে এই মানুষগুলোতে সৃষ্টি করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো মিডিয়ার ব্যবস্থা ছিল না। আজকে কত মিডিয়া, কত কি দেখা যায়, কিন্তু ওই জামানায় কিছুই ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, এত মানুষের কানে আমি কেমনে পৌঁছায়া দেব? আল্লাহর নবী ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, বলার দায়িত্ব হলো তোমার, পৌঁছানোর দায়িত্ব হলো আমার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিল যে বাহির হয়ে যাও, যে আল্লাহর দুশমন এখান থেকে বাহির হয়ে যাও। আল্লাহর নবীর ঘোষণা শুনে কেউ বাহির হয় না, কিন্তু ওই ব্যক্তি টের পেয়েছে আমার অপরাধের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, রে আল্লাহ, আল্লাহ,
আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতন অপরাধী আর দুনিয়ার জমিনে কেউ নাই। ও আল্লাহ 40 বছর ধরে আপনি যখন আমার গুনাহকে আপনি গোপন করে রাখছেন, কোন মানুষের কাছে প্রকাশ করেন নাই। ও আল্লাহ আজ থেকে এখানে তওবা করতেছি, আজ থেকে এখানে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ওই অন্যায় থেকে ফেরার জন্য আমি নিয়ত করেছি আল্লাহ ওই অন্যায় কাজগুলো আজকে থেকে আর করব না। ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ আপনি আমাকে এই বেইজ্জতির হাত থেকে বাঁচান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময়, কত বরকতময়, তার কুদরতি দয়া, কুদরতি দিলের ভিতরে একটু দয়া সঞ্চালন হয়ে গেছে। ও বন্ধু, দয়ার সঞ্চালন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে মেঘ সৃষ্টি করে দিলেন। মেঘ সৃষ্টি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু ঘটনা ছিল মুসা আলাইহিস সালাম রাগী নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাত্র আপনি বললেন ওই ব্যক্তি না বাহির হওয়া পর্যন্ত বৃষ্টি তুমি দিবা না, কিন্তু ব্যক্তি তো বাহির হয় নাই, কিন্তু বৃষ্টি দিলে কেন, ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তুমি হলে একটা কওমের নবী, তুমি হলে একটা এলাকার নবী। ওরে মুসা, তোমার দিলে দয়া নাই, তোমার দিলে দয়া না থাকতে পারে, তুমি রাগান্বিত হতে পারো। 40 বছর যেই ব্যক্তি আমার সঙ্গে অপরাধ করে, অন্যায় করে, আজকে এই মজলিসে বসে তুই চোখের পানি ছেড়ে যখনই দোয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলে বড় মায়া লেগে গেছে। আমি আল্লাহ চাই না আমার একটা বান্দাও জাহান্নামে চলে যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না একটা বান্দা জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে আসুক। আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দাদেরকে আমি maaf করে দিতে চাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সন্তানদেরকে বড় যত্ন সহকারে, বড় মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এই বনি আদম একটাও জাহান্নামে না চলে যায়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে maaf করে দিতে চাই। ও বন্ধু, এখন যদি আমরা তওবা করে নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও maaf করে দিবে। ওই জাহান্নামের খাতারে যদি আপনার আমার খাতার ভিতরে যদি নামটা উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও ওই জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতায় আপনার আমার নামটা উঠিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা সবাই রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বান্দাকেও জাহান্নামে দিতে চাই না। এক যুবকের ঘটনা, জাহান্নামের কত ভয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে বান্দা তুই নেক আমল করবি, তুই নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতের ভিতর তো তোকে দেব, এবং একটা জান্নাত না, তোকে 2টা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে একজন যুবক প্রতিনিয়ত আসতো। এই যুবক ছেলে যখন আসতেন, তখন যুবক ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুসাফা করতেন, দেখা করতেন, সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ করে করে চলে যেতেন। হঠাৎ একদিন ওই যুবকের কোনো খবর নাই। যুবক ছেলে গেল কোথায়? যে যাকে ভালোবাসে, দেখবেন ইমামের সঙ্গে যদি মুসাল্লিদের আন্তরিকতা থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই ইমাম যখন ওই মুসাল্লি নামাজের ভিতর যখন আসে না, তখন ঠিকই খোঁজ নাই, ঠিক কিনা কোন, ওই মুসাল্লির কথা জিজ্ঞাসা করে যে আমার ওই মুসাল্লি কোথায় গেল? ওরে আব্দুর রহমান, সে তো সামনের কাতারে নামাজ আদায় করতো, সে কই? তখন অন্য মুসাল্লিরা বলে, হুজুর সে তো অসুস্থ, সে তো বিছানায় পড়ে আছে। আবার কেউ বলে, হুজুর ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই। এই কথা বলে তাকে বিদায় করে দেয়। ও বন্ধু, এই যুবক ছেলের কথা যখন উমর ডাক দিয়ে বলতেছে, রে ওরে আমার সেই যুবক ভক্ত গেল কোথায়? এই যুবকের কথা বলতে যে অন্য লোকেরা বলে ওই যুবক আপনার ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি ওই যুবকের কবর জিয়ারত করতে যাব, তার বাড়ি যাওয়ার দরকার।
তার পিতার সঙ্গে খবর নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে যুবকের পিতার কাছে ডাক দিয়ে বলে, আপনার সন্তানের কি অবস্থা, কিভাবে দুনিয়া থেকে সে চলে গেছে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাবে ডাক দিয়ে বলতেছে, রে ওমর, আমার সন্তান একটা ঘটনার বর্ণনা করে গেছে। ওই যুবক যখন মসজিদে যাইতো, যাওয়া আসার পথে একটা ফিতনা হয়ে গিয়েছিল। একজন সুন্দরী রমণী ওই যুবককে ভালোবেসে ফেলছিল মনে মনে। ওই যুবকের কাছে বলবে কিন্তু সুযোগ পাই না। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, বছরের পর বছর চলে যায়, বলতে পারে না। এমন প্রেমে আসক্ত হয়ে ওই যুবক ছেলেকে ওই যুবতী মেয়ে ডাক দিছে, আহ্বান করছে, এরে যুবক আসো, তুমি আমার ঘরের ভিতর আসো। যুবক ছেলে তার আহ্বানে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে যুবক ছেলে এবার জিনার কাজের জন্য লিপ্ত হবে। এই সময় ওই মহিলা যখন একটা রুমের ভিতর আলাদা স্পেশাল ডাক দিছে, ওই যুবক ছেলে তখন ওই ডাকে সাড়া দেওয়ার জন্য যাইবে, তখন তার জেহেনে এসে গেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা যুবকের স্মরণে আসার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে যুবক ফিট হয়ে পড়ে গেল। আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অপরাধ করতেছিলাম, আমি অন্যায় করতেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই যুবক ছেলে যখন এই অজ্ঞান অবস্থায় আছে, মহিলা দেখে এই যুবক তো জ্ঞান ফেরে না, দীর্ঘক্ষণ হয়ে গেল, কি করা যায়? তার কর্মচারীকে নিয়া এবার যুবক ছেলেকে নিয়া তার বাড়ির সামনে রেখে আসছে। তার যখন জ্ঞান ফিরে আসছে, তখন ওই যুবক ছেলে তার পিতা জিজ্ঞাসা করে, রে সন্তান, তুই কিসের জন্য এই জ্ঞান হারা হয়ে গেলি? তোর এই অবস্থা কেন হইল? ওই যুবক সন্তান তখন ডাক দিয়ে বলে, ও আমার পিতা, আমি যখন এরকম ওই মহিলার সঙ্গে কুকর্মের জন্য যাইতেছিলাম, তখন ওই মহিলা আমাকে যখন আহ্বান করেছে, কে জানে আমার কানের ভিতরে সে ডাক দিয়ে বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতে কারিমা কে জানি শোনায় দিল। তখন আমার অজ্ঞান হয়ে গেলাম, আমার আর জ্ঞান থাকলো না। তখন আমি বুঝতে পারলাম, নিশ্চয় আমি অপরাধ করতেছি, অন্যায় করতেছি, আমি জাহান্নামী হয়ে যাইতেছি। এই ভয়ের কারণে, এই চিন্তার কারণে, আল্লাহর আযাব ও গজবের ভয়ের কারণে আমি ওখান থেকে ফিরে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমার আযাব ও গজবের কারণে, আযাব ও গজবের ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকবে, আমি আল্লাহকে ভয় করবে, তাকে আমি আল্লাহ নিশ্চিত 2টা জান্নাত দিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ছেলে যখন ফিরে আসছে, ফিরে আসার পরে এবার ওর বাবার কাছে বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ছেলে বর্ণনা দিতেই আবার অজ্ঞান হয়ে গেছে। হায় হায়, আমার জীবন তো ধ্বংস হয়ে গেল, এই চিন্তা ফিকির, এই অন্যায়ের কারণে আমার কি অবস্থাটা হবে? যখন অন্যায়ের কারণে এই চিন্তা ফিকির করে যখন যুবকটা ফিট হয়ে পড়ে গেছে, এবার যুবক ছেলে ফিট হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, আর জ্ঞান ফিরে আসে না, শেষ ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবক ছেলের আব্বা উমারের কাছে বর্ণনা দেওয়ার পরে যুবক ছেলের আব্বাকে বলে, কবরটা কই দেখায় দেন। যুবক ছেলের কবরটা দেখায় দেওয়ার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের কাছে যে তার জন্য দোয়া করে, আর কবরকে ইশারা করে ডাক দেয়, বলে, ও কবরবাসী, তুমি কি আল্লাহর ওয়াদা অনুযায়ী 2টা জান্নাত পেয়েছো? ওই কবর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ওরে আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনের ভিতরে যেই ওয়াদা করেছে, ওই ওয়াদা সত্য, কখনো মিথ্যা নয়। আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী 2টা জান্নাতের অধিকারী হইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহর আযাব ও গজব এত বড়, আল্লাহর রহমত যত বড়, তার থেকে আল্লাহর আযাব ও গজব অনেক বড়।
বড়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করে দিক এবং আমাদেরকে জান্নাতবাসী করে দিক। এই জন্য সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে হবে আর বলতে হবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন, কিন্তু পাক্কা মুসলমান না বানায় অন্ধকার কবরে রাখ দিও না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি সকলের কাছে উদারত আহ্বান রাখি, আমরা যেই কোরআন এবং হাদিস থেকে যেই মূল্যবান কথাগুলো শুনলাম, এই কথাগুলো বাস্তব জীবনে বাস্তবায়িত করে আমরা যদি জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে যদি জান্নাতবাসী হইতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে নিশ্চিত কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আল্লাহ সুবহানাহু তাআলা সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।